গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা। আজকে বুধবার সকাল সকাল দিনটা এভাবে শুরু হচ্ছে একদম খাবার দিয়ে, পেট পুজো দিয়ে। খিদেটা খুবই পেয়েছে। তো এখানে রয়েছে গরম গরম চা, ফ্রুট কেক আর পাউভাজি, ঘরোয়া পাউভাজি। তার সাথে এখানে নতুন একটা চমক রয়েছে, আজকে টেবিলের একটা ম্যাট পাতা হয়েছে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য। বাইরেটা হালকা রোদ্দুর বাট বেশ ছিল। আর তারপরে দিনটা হালকা করে গেল অ্যান্ড দেন আমরা সবাই বেরিয়ে পড়লাম, একটু হাঁটলাম, একটু শীতের জন্য পেস্ট্রিজ ট্রাই করলাম। মিও আমরেতে অনেক ধরনের পেস্ট্রিজ বেরিয়েছিল, তবে ৩টে আমরা ৩ জনে পছন্দ করলাম। দেন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমাদের দুপুরবেলাটা ঠিক এইভাবেই কাটে। ১ ঘন্টা লাঞ্চ ব্রেক, আর দিনটা আলাদা রকমভাবেই একটা এনার্জি পাওয়া যায়। কারণ যতক্ষণ না আপনি নিজেকে এক্সপ্রেস করছেন, আপনি শেয়ার করছেন, আপনি গল্প করছেন, ততক্ষণ ডেফিনেটলি মাইন্ডটা রিল্যাক্স হয় না। তো এইভাবেই কাজের টাইমটা গেল, অফিস আওয়ার্স গেল। তারপরে আমি বেরিয়ে পড়লাম একটা মোটোয় চেপে সোজা আমার ফ্যামিলির সাথে দেখা করতে। তবে কোথায়? সবাই যেখানে একত্রিত হওয়া যায়, যেখানে সবাই মিলে মজা হয়। क्योंकि मज़ा तो सबके साथ आता है, উই অল নো দিস টার্ম। তো এইভাবেই যেটা মজা, আনন্দ, হাসি, ঠাট্টা সব কিছুই সবার সাথে। তো সেই তুলনায় আমার একটা লম্বা রাইড হয়ে গেল। তবে হ্যাঁ, রাস্তাটা আমি পুরোটাই ছিনিয়ে আনলাম। আমার শুধু গাড়িটা চালানোটাই বাকি ছিল। তো এনিহাউ পৌঁছে গেছিলাম আমার গন্তব্যস্থলে। যেখানে মানে যতই কাজ হোক, যতই মানে আ টায়ার্ডনেস হোক, সবকিছুই পালিয়ে যায়, উড়ে যায়। কারণ নিজেদের সবার কাছে থাকলে, নিজেদের সকলের কাছে থাকলে সেই সব আর কোনো সিন থাকে না। এই করতে করতে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর বাড়ি ফেরার পালা, কারণ কালকে আবার সবার স্কুল, কলেজ, অফিস সবকিছুই রয়েছে। তো ৩ ধাপে ৩ রকমভাবে জিনিসটাকে সবাই আমরা মানে চালিয়ে থাকি, সবাই আমরা দিনটাকে এগিয়ে নিয়ে যাই। এইভাবেই কেটে যায় সময়, এইভাবেই কেটে যায় দিন। আর সেইভাবেই শুরু হয়ে গেল আমাদের বছরের শেষ মাস, যেটাকে আমরা বলি ডিসেম্বর। আর তারপরেই কয়েকটা হাতে গোনা দিন পেরোলেই নতুন একটা বছর। নতুন বছরে এই সেম রাস্তাগুলো, যেখানে আমরা হয়তো রোজ চলাফেরা করি বা মাঝে মধ্যে, তো এইগুলোই একটু নতুন ধরনের লাগবে। আবার নতুনভাবে ক্যালেন্ডার ওল্টানো, নতুনভাবে ডেট লেখা। ছোটোবেলায় সেই ক্লাসে যখন আমরা আবার ওই ডেট, মান্থসগুলো চেঞ্জ হতে হতে যখন ইয়ারটা ফাইনালি গিয়ে চেঞ্জ করতাম, তখন একটা সবার মধ্যে আলাদাই এক্সাইটমেন্ট থাকতো, একটা আলাদাই মজা থাকতো। সেরকমটা এখনও হয়ে থাকে। তো এনিহাউ কথার ছলে সবাই মিলে পৌঁছে গেলাম বাড়ি। আর ডেফিনিটলি বাড়ি অ্যাজ ইন যেখানে আমরা আপাতত আমাদের বসবাস, সেখানেই। তবে এইভাবেই কেটে গেল দিনটা, আর এইভাবেই কেটে গেল আজকের পুরো গোটা দিনটা। তো দিন থেকে রাত, আর ফাইনালি এখন অবধি বিদায় নেওয়ার পালা, মানে দিনটার জন্য বিদায় নেওয়ার পালা। তারপরে আবার আসছে কালকে, ৫ তারিখ। দিনটা অন্যভাবে হবে, অন্যরকমভাবে সূর্য উঠবে। কারণ সানরাইজ আর সানসেটের টাইমগুলো কমপ্লিটলি ভ্যারি করে। তাই জন্যই এত নাড়ি নক্ষত্রের চেঞ্জেস, ডিফারেন্সেস। তো ১২ মাস, আর আজকে হচ্ছে আমরা 12th মান্থে দাঁড়িয়ে। এই যখনই নতুন বছর আসে বা এই পুরোনো বছরটা পেরিয়ে যাওয়ার ভাবনাটা আসে মাথায়, তখন অনেক কিছু মাথায় এগিয়ে আসে যে এই বছরটা কীভাবে শুরু হয়েছিল, কীভাবে শেষ হতে চলেছে, আর কত কিছু আমরা দেখলাম, কত কিছু শিখলাম, আর কীভাবে এই শিক্ষাটাকেই আমরা আগামী বছরগুলোতে সঙ্গে নিয়ে যেতে পারবো। সেই সব কিছু আমাদের মাথায় রেখে তবেই এগোনো উচিত, এগিয়ে যাওয়া উচিত। তবেই অন্তত ট্র্যাকে থাকবো, আর মানে বেলাইন হব না। তো এটা আমার ভরসা, আমার শিক্ষা সকলের থেকে, আমার সব গুরুজনদের থেকে। তো এটা আমি মানি। আপনাদের কি ধ্যান ধারণা নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন, আমাকে জানাবেন। কারণ যে প্ল্যাটফর্মে আছি সেখানে আমি কি বক্তব্য রাখছি, সেটার কি জাজমেন্ট হতে পারে, সেটার কত রকমের ফেজেস হতে পারে, সেটাও আমার মাথায় আছে। আর সেটা আপনাদের থেকে শুনলে, আপনাদের থেকে জানলে আমারও খুব ভালো লাগবে। বিশ্বাস করুন, যদি আপনারা লিটারেলি একটু কমেন্টে ইন্টারঅ্যাক্ট করেন, তো অবশ্যই, অবশ্যই আমার খুব ভালো লাগবে। তো এইভাবেই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দিয়া কি দাস্তান দেখতে থাকবেন। ভুলবেন না, এটা শুধুমাত্র
হাঁড়ি কড়া, রান্না-বান্না এসব নিয়েই নয়। আমাদের দিনটা যেরকম সেরকমই একটা সিম্পল দিন আপনাদের সামনে তুলে ধরা, শুধুমাত্র এনজয়ের জন্য। গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তান নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকে 5 তারিখ, সকালটা আজকে এইভাবে শুরু হচ্ছে। তবে ঘুম থেকে উঠে ব্রাশ বগেরা করে বেরিয়ে পড়েছি ঠাকুরের জন্য ফুলমালা কিনতে, কারণ আজকে বৃহস্পতিবার। তো চলুন আমরাই যাচ্ছি কালীতলার দিকে। চা এসে খাবো, আর খিদেও খুব পেয়েছে জোরদার, কারণ কালকে রাত্রিবেলা সেভাবে আমি কিছু খাইনি, একটু আর্লি ডিনার করে ফেলেছিলাম। সেই সূত্রে কি হয়েছে, একটা বড় গ্যাপ হয়ে গেছে। আর এমনি আমরা ব্রেকফাস্ট বলে থাকি, তো দিস ব্রেক ইজ কোয়াইট লং। তো সেভাবেই তাড়াতাড়ি র্যাপ আপ করে ফেরা যাক। আর এগিয়ে যাচ্ছি মেন মার্কেট এরিয়ার দিকে, সেখানেই পেয়ে যাবো ফুল। তো ফাইনালি লাইনে দাঁড়ানোর পরে ফুলমালা পেলাম, অ্যান্ড দেন এগিয়ে চলছি। এখানে একটা সুন্দর মানে ত্রিনাথ ভাণ্ডার, এখানে ডেলিভারির জন্য নাম্বারও দেওয়া আছে। সেখান থেকে কিছু টুকটাকি জিনিস নিয়ে নিলাম, নিয়ে ফিরে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে মা এখানে ব্রেকফাস্টও রেডি করেছিল, খেয়ে দিয়ে তারপরে চান টান করে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। মোটোটাও আজকে টাইমে চলে এসেছিলো, সে তেমন কিছু ক্যান্সেলেশন করেনি। আর আজকে বাইরে রোদ্দুরটা বেশ আছে, মানে আপনার হালকা যে সানশাইনটা দেখলে বুঝতেই পারছেন। তো এইভাবেই চলুন যাওয়া যাক। আর আজকে মানে বাইকটাও ঠিকঠাকই পাওয়া গেছে, তো সেরকম কোনো জার্নির কোনো বিষয় ঠিক নেই। তো চলুন যাওয়া যাক ফাইনালি। আর অ্যাজ অ্যান্ড ওয়েন অ্যাজ অ্যান্ড হাউ, মানে এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো। ফাইনালি অফিসে ঠিকঠাক টাইমে পৌঁছানোটা মেন। আর এখানে রুবির সামনে জ্যাম অ্যান্ড এভরিথিং কে পেরিয়ে টেরিয়ে অফিসেও পৌঁছালাম। আর তাড়াতাড়িতে আমাদের লাঞ্চ টাইম শুরু। আর এখানে আমাদের বাস মানে আনবক্সিং চলছে যে কি টিফিন পেয়েছি। তো এখানে আজকে পান রয়েছে, সন্দেশ রয়েছে, যেটা একদমই শেষ পাতের খাওয়া, সেটাই উপরে রাখা হয়েছে স্বাভাবিক। এখানে রয়েছে স্যালাড, যেটা মা সকালবেলা একদম কুচি কুচি করে কেটে দিয়েছে, শসা, টমেটো, ধনেপাতা, লঙ্কা, লেবু দিয়েছে, যেটা এখন আমি স্কুইজ করে নেবো। রয়েছে একটু কেক, আর তার সাথে রয়েছে বিরিয়ানি। তো এইখানে সেটা মা সকালবেলা অলরেডি গরম করে দিয়েছে। ডাব্বার সাইজটা বুঝতেই পারছেন যে শেয়ারেবল। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেটাকে নিয়ে এখন আমাদের চব্যচস্য খাওয়ার দাওয়ার আয়োজন ভুরিভোজ চালু হবে। কারণ এই একটা ঘন্টা পাই আমরা 1:30 থেকে 2:30, যেখানে আমরা আমাদের মতন করে লাইফটাকে পাই। তো সেই হিসাব করে আর আমার আরও দুজন বান্ধবী, সৌমি আর প্রিয়াঙ্কা, দুজনেই ওদের ডাব্বাগুলো নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন পাশে রাখা রয়েছে। তো এই হচ্ছে আমার লাঞ্চ। আর এক এক করে এবার আমাদের শেয়ার করার পালা। শেয়ারিং ব্যাপারটা সেই আমরা স্কুল টাইম থেকে শিখেছি। আর আমার এমনিও যেরকম লাঞ্চের ব্যাপার হোক বা টিফিন যেটাই নিয়ে যেতাম না কেন, সেটা নিয়েই বন্ধুত্ব চালু হতো প্রত্যেক জায়গায়। এখানে আমাদের বন্ধুত্ব চালু হয়েছে, তারপরে লাঞ্চে গিয়ে আমরা একত্রিত হয়েছি বেসিক্যালি। তো এবার শেয়ারেবল অনেক কিছুই খেয়েছি। প্রিয়াঙ্কার দেওয়া অনেক তরকারি ভাত, সেটাকেও টেস্ট করেছি। তার সাথে সাথে এখন ফাইনাল রাউন্ড চলছে হচ্ছে বিরিয়ানির। তো বিরিয়ানিটা এমনিও সুস্বাদু, দারুণ, মানে আলাদাই লেভেলের। তারপরে আমরা পেলাম ডেজার্ট, যেখানে ছিল কেক। অ্যান্ড ফাইনালি হাত মুখ ধুয়ে বাইরে যখন বেরিয়েছি তখন পান। তো চলুন। অফিস থেকে আসার পরে হাত মুখ ধুয়ে অনেক গল্পগুজব টুকটাক যা হয় সেটা করার পরে আমি এসছিলাম এখানে এই দুটো সরা, যেটাকে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা আমরা আউট থেকে যখন বিরিয়ানি অর্ডার করেছিলাম কয়েক মাস আগে, তখন এই দুটো ঢাকা, মানে তিনটে ছিল বেসিক্যালি, একটা একটু ক্র্যাকড আউট হয়ে গেছে। আর যেটার মানে হাঁড়িটা ছিল তার মধ্যে আমরা গাছ বসিয়েছিলাম এমনি, মানে জাস্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট কিছু নয়, কারণ সে ফুলগুলো ঠাকুরকে দেওয়া হয়, তো সেগুলো ঠেকাঠেকির ব্যাপার। তো ওই জন্য আমরা নর্মাল যেটা পাতাবাহার ওরকমই গাছ আমরা বসিয়েছি। আর এই যে দুটো সরা, এটা তবে থেকে রয়েছে এখানে, তাকে রাখা ছিল নিথুর তাকটাতে, স্টাডি টেবিলটাতে, যেখানে আমি কারেন্টলি বসে আছি। তো এই দুটো সরা এরকমভাবেই রয়েছে। আর যেরকম দেখতেই পাচ্ছেন মাটির জিনিসটা ঠিক এরকম গোল সুন্দরভাবে একটা ফ্রেম। তো অনেক দিন ধরেই ভাবছি যে এটাকে কিছুভাবে ইউটিলাইজ করা যায়, কারণ জিনিসটা পড়ে আছে, কোনো সময় যদি ভেঙে যায় তখন খুব আফসোস হবে। তো এই বিষয়টাকে কিছু একটা পেন্টিং করার আমার খুবই শখ আছে, বা কিছু মানে কলকার মতন করা, তার জন্য আমার পেন্টস লাগবে।
তো সেটার জন্য আমি পেন্টস অর্ডার করব। আর পেন্টসগুলো এলে আমি খুব এটাকে নিখুঁতভাবে ডিজাইন করব। দুটোকে দুরকম বানানোরই চেষ্টা আছে, সেটার জন্য আমি পিকচার্স কিছু ইমেজেস সার্চ করছি। তো জাস্ট আপনাদেরকে বলার বিষয় হচ্ছে এটাই যে আপনাদের বাড়িতেও যদি এরকম কিছু জিনিস থেকে থাকে, যে জিনিসটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন, যেরকম ধরুন এই প্রদীপটা, এটা একটা এক্সট্রা মাটির প্রদীপ আনা হয়েছিল। আমরা ছোটোবেলায় এসইউপিডব্লিউতেও অনেক রকম অনেক ধরনের প্রদীপ বানিয়েছি, তো সেটাভাবেই আমরা কালার করতে পারি। জিনিসটা একটা সুন্দর ব্যাপার একটা হলো, আপনার ঘরকেও সাজানোর জন্য খুবই ইউজফুল একটা অ্যাক্টিভিটি। তো এরকমভাবে শুধু আপনারা নয়, আপনাদের বাচ্চাদেরকেও টুকিটাকি কোনো কাজে আপনারা ইনভলভ করতেই পারেন, যেটা সূত্রে তারাও একটু ইমাজিনেটিভ স্কিলস অ্যাড করতে পারলো, আর আপনাদের একটা সুন্দর জিনিসও তৈরি হলো। তো এইভাবেই আপনারা ভাবতে পারেন, সেই হিসাব করে জিনিসটা এগোতে পারে। তো এটা হচ্ছে ছোট্ট একটা টিপ আজকে আপনাদের জন্য। চটজলদি বসলাম ডিনার করার জন্য। আজকে আছে মোচার তরকারি আর একটা মাছের কালিয়া মা বানিয়েছে। এই হচ্ছে দই মাছ। তো এইটা দিয়ে আজকে আমার ডিনার। তো চলুন ফাটাফাটি ডিনারটা সারা যাক। আর সিরিয়াসলি খুব খিদে পেয়েছে, আর এত সুন্দর একটা ডিনার, ওয়াও! তো বন্ধুরা, অনেকটা আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করার পরে মানে বেসিক যেটা হয় না, একদম মাসের শুরু যেহেতু, তো মাস কাবারির অর্ডার যেটা যায়, আইদার আমরা ইউজুয়ালি ফিজিক্যালি গিয়ে কোনো স্টোর থেকে নিই, যেরকম স্মার্ট চয়েস আছে, স্পেন্সার্স আছে, যেখানে খুবই এফেক্টিভ অফার চলে, সেখানে আমরা বেশি প্রেসক্রাইব করি যাওয়ার। তবে মাসকাবারির জন্য বেসিক্যালি মা বা নিথু ওরা দুজনেই গিয়ে থাকে। এত বছর সেরকমই হয়েছিল, কারণ আমি ছিলাম না এখানে কলকাতায়, আমি সাইটে থাকছিলাম। তো ওরাই এতদিন নিয়েছে, আর এমনিও আমার আসার পরেও ওরা নিজেদের মতন গুছিয়ে ওরা নিয়ে আসতো। এইবারে যেটা হয়েছে যে যেহেতু মানে টাইমিংয়েরও ব্যাপার আছে, সবসময় যাওয়া হয়ে ওঠে না, টিউশনস আছে আরও নিতুর সব কিছুই মিলে। তো জাস্ট দ্যাট কি, হ্যাঁ আমরা টাইমটা সবাই মিলে সেখানে স্পেন্ড করব, যেখানে আমরা ফ্রুটফুলি সবাই থাকতে পারবো। আর সব মাসকাবারি বাজার করা মানে হচ্ছে যে ভারী, সেটাকে ক্যারি করে নিয়ে আসা, একটা হেডেক, চিন্তা সব কিছুই থাকে। তো সেগুলোকে সাইডে রেখে জিনিসটা যেন ঘরে চলে আসে ডিরেক্ট, তাই জন্য আমরা ফার্স্ট টাইম অ্যামাজন ফ্রেশে ট্রাই করলাম, যেখানে খুবই এফেক্টিভ প্রাইসে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ট্রাই করতে পারেন। আর রাত্রিরে আরামসে মানে অর্ডার প্লেস করুন, পরের দিন সকালে চলে আসবে। তো নিশ্চয়ই কালকে সকালবেলা যখন জিনিসগুলো আসবে রিসিভ করব, আপনাদের সাথে কিছু টুকরো মোমেন্ট শেয়ার করব যতটুকুনি পারবো, যদি আমি থাকি ততক্ষণ বাড়িতে। আর বাদ বাকি সেইভাবেই চলছে দিনটা। কালকে ফ্রাইডে, আর অনেক কিছু প্ল্যানস আছে, মুভি নাইট আছে আমাদের ফ্যামিলির, কিছু সিরিজ দেখবো, বা হোয়াট এভার, উইল ডেফিনেটলি ফিগার আউট সামথিং, কোনটা কি নতুন এসছে, কোনটা কি আসেনি, সেসবগুলো ভাবনার বিষয় আছে। অ্যান্ড আটমোস্ট আনাদার থিং, সেটা হচ্ছে যে এই যে নেল পেন্টটা পরেছিলাম, খুবই সাটল, খুবই ভালো কালারটা, কিন্তু ওই হয় যে খেতে গেলেই দেন ওটা হালকা করে এটা পেল আউট হয়ে যায়। ঠিক তেমনটাই হয়েছে আমার রাইট হ্যান্ডের, মানে ডান হাতের আঙুলগুলোর সাথে, দেখিয়ে দিচ্ছি। ঠিক যেমন এরকম অবস্থা হয়ে রয়েছে, হালকা মানে অতটা বোঝা যাচ্ছে না, তবুও মানে হালকা একটা ইয়েলোইশ টিঞ্জ মতন, এটা যে কোড়া আঙুলটা যেরকম বেশি বোঝা যায়, ঠিক এরকম হয়ে রয়েছে ব্যাপারটা, দেখলে বুঝতে পারবেন আপনার। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এনি হাউ সেটাকে নিশ্চয়ই কোনো মেরামত করা যাবে, কালকে একটাই দিন, এমন কিছু আহামরি ব্যাপার নয়। সেটাকে আরামসে কাল রাত্রিবেলা বসে বা স্যাটারডে যেরকম টাইম পাবো, এটাকে একটু ফিক্স করে নিতে হবে। চাইলে অন্য একটা কোনো কালার ডেফিনেটলি ট্রাই করব, অন্য কোনো শেড ট্রাই করব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব, যে কোনটা মানে একটু ডিফারেন্ট ট্রাই করা যায়। যেটা আছে অলরেডি ড্রয়ার ভর্তি রয়েছে, তার মধ্যে যেগুলো শুকিয়ে গেছে সেটাকেও ক্লিন আউট করতে হবে। আর মিনওয়াইল আজকে অফিস থেকে আসার পথে একটা জিনিস যেটা নিলাম, সেটা আপনাদের সাথেও খুব শেয়ার করার মানে ইচ্ছে হচ্ছিল, তো সেটা ঝটফট শেয়ার করে ফেলি। অ্যান্ড ডেফিনেটলি আপনাদেরকে জানাই যে অনেক কিছু মানে ক্রিসমাস আসছে, সেটারও অ্যামেজিং সেলস চলছে, অফার্স চলছে, সেটার ব্যাপারে আপনারা ডেফিনেটলি চোখ রাখুন অ্যান্ড দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি এখন বাজে 12টা।
ডেফিনেটলি একটা দিন শেষ, একটা অধ্যায় শেষ, কালকে আবার আরেকটা দিন, অ্যান্ড অলমোস্ট উই আর নিয়ারিং টু দ্য উইকেন্ড। তো আপনাদের সাথে এইটুকুনি শেয়ার করার ছিল, যতটুকুনি পেরেছি সম্ভব হয়েছে। মঙ্গলবার না, মঙ্গলবারটা বেশ ভালোই কেটেছিল। বুধবারের কিছু অল্প ঝলক, আর তার সাথে বৃহস্পতিবারের কিছুটা। আর এই নিয়েই আজকের আমাদের কন্টেন্টটুকুনি, যেটুকুনি এডিট করতে পেরেছি ততটুকুনি আপনার সাথে স্ক্রিনে পৌঁছেছে। আর এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। কালকে আবার দেখা হবে আরেকটা নতুন দিন নিয়ে। সেটাতে আরও অনেক কিছু চমক যতটুকুনি ক্যাপচার করতে পারবো চেষ্টা করব অনেকটা আপনাদের সামনে তুলে ধরার। তো ওইটাই প্রচেষ্টা চলে যাবে। আর তার সাথে আবারও জানিয়ে রাখি, অলমোস্ট 5th অফ দ্য মান্থ হয়ে গেছে, আর সামনে আর কয়েকটা দিন বাদে ক্রিসমাস, তারপরে আবার নতুন বছর। তো যেটা বাঙালিরা সব কিছুই পালন করে থাকে, সব ফেস্টিভ্যাল সব কিছুই খুব আনন্দে মেতে থাকে। তার সাথে সাথে শীতকালে আমাদের কলকাতায় অনেক ধরনের ট্রেড ফেয়ার স্টার্ট হচ্ছে, অনেক কিছু অলরেডি শুরু হয়ে গেছে। তো সেটার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনফরমেশন জানার জন্য আমার ইনস্টাগ্রাম পেজে চোখ রাখবেন। আমি ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটা ডেফিনেটলি শেয়ার করে রাখছি ডেসক্রিপশন বক্সে। তার সাথে সাথে অনেক কিছু মজা রয়েছে, আমাদের ফেসবুক পেজেও চোখ রাখবেন, মনের ক্যানভাস যেটার নাম। আর ডেফিনেটলি আমাদের ব্লগ, আমাদের ইউটিউব যেটার মেন সূত্রপাত, সেটাকে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়া কি দাস্তানের পরিবারের সাথে একসাথে থাকুন, আনন্দে মেতে উঠুন। আর আমাকেও অনেক চান্স করে দিন, যাতে আপনাদের সাথে অনেক ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারি, অনেক কিছু মজা আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আর অনেক ইনফরমেশন শেয়ার করতে পারি, যাতে অনেকজনের সুবিধে হয়, সুযোগ হয়। আর সেই হিসাব করে আমরা আরও সবাই মিলে এগিয়ে যাই। তো আজকের জন্য এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। দেখা হচ্ছে আরেকদিন। গুড নাইট, বাই বাই।